আসসালামু আলাইকুম। আমি রিয়াদ হোসেন। আমি হেড অফ অপারেশনস হিসেবে বেটার হোপে কাজ করতেছি। দীর্ঘদিন যাবৎ আমরা এই সেক্টরে কাজ করার সুবাদে বেটার হোপের সাথে যুক্ত হওয়া প্যাশনের জায়গা থেকে। তো আমাদের বেশ কিছু প্রজেক্ট বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে আমাদের অন্যতম প্রজেক্ট হচ্ছে ওয়ান মিল ওয়ান হোপ। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এখানে আমরা হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারে সুবিধাবঞ্চিত যে শিশুরা আছে, সুবিধাবঞ্চিত যে মানুষরা আছে, তাদেরকে আমরা বর্তমান সময়ে খিলগাঁও পুলিশ ফাঁড়ি যে রোড সাইড জায়গাটা, সেখানে আমরা তাদেরকে প্রতি দুপুরবেলা খাবার দিচ্ছি। এই প্রোগ্রামটাকে আমরা আরো বড় করবার পরিকল্পনা আছে। আমরা পরবর্তীতে মতিঝিল এবং মুগদা এই দুইটা পয়েন্ট আরো যুক্ত করে টোটাল 3টি পয়েন্টে প্রতিদিন 500 মানুষের জন্য খাবারের আয়োজন করব। এছাড়া আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে হোপ স্কুল। এই হোপ স্কুল আমরা এখন প্রাইমারি ভাবে ঢাকাতে শুরু করেছি, খুব ছোট পরিসরে। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এটা হচ্ছে খুব বড় পরিসরে কাজ করব এবং ঢাকার বাইরের একটা জেলাতে আমরা একটা কমপ্লেক্স টাইপের করব, যেখানে আমাদের একটা মাদ্রাসা থাকবে, একই সাথে একটা স্কুল থাকবে। যে মাদ্রাসাটা হবে আবাসিক এবং স্কুলটা অনাবাসিক, বাট দুইটা গ্রুপই একসাথে ক্লাস করবে। একটা কমপ্লিট স্কুল এবং মাদ্রাসা কম্বাইন্ড একটা ভাইব থাকবে সেখানে। এবং এইটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে বেটার হোপ হাতে নিয়েছে, যেটা 2027 সালের শুরু থেকেই হচ্ছে আমরা এক্সিকিউট করব। এবং একই সাথে সাথে ঢাকাতে আমরা যে নিম্ন আয়ের মানুষজন যে এলাকায় সবচেয়ে বেশি বসবাস করেন, সেই এলাকায় আমরা একটা স্কুল করব, যেগুলো হোপ স্কুল নামেই পরিচালিত হবে। এছাড়াও আমাদের প্রজেক্ট নূর রয়েছে, প্রজেক্ট আলো রয়েছে। প্রজেক্ট নূরে আপনারা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে আমরা মসজিদ নির্মাণ করে থাকি। যে বিভিন্ন যে দুস্থ এরিয়াগুলো আছে বা নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো রয়েছে, যেখানে মানুষজন একেবারেই নিম্ন আয়ের, তারা তাদের আয় দিয়ে মসজিদ নির্মাণ করতে পারে না অথবা মসজিদের সংস্কার কাজ পরিচালনা করতে পারে না। এই ধরনের এরিয়াকে আমরা টার্গেট করে, এই ধরনের সোসাইটি গুলোকে টার্গেট করে আমরা সেখানে বেটার হোপের মাধ্যমে আমরা মসজিদ নির্মাণ করি। অলরেডি আমাদের এই প্রজেক্ট নূরের প্রকল্প 2 চলমান রয়েছে। এর আগে আমরা একটা মসজিদ নির্মাণ করেছি এবং আরেকটি কাজ আমাদের চলমান। আপনারা আপডেট পেয়েছিলেন যে বৃষ্টির কারণে আমাদের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, হয়তোবা এই উইকের শেষের দিকে আমরা আবার শুরু করতে পারবো। এছাড়াও প্রজেক্ট যে আলো রয়েছে, সেখানে আমরা প্রাথমিকভাবে চাচ্ছি যে এই প্রজেক্টটা দিয়ে হচ্ছে সমাজের যে সুবিধাবঞ্চিত শিশুরা আছে, যারা হচ্ছে যারা দৃষ্টি সম্পন্ন না বা যাদের দৃষ্টিতে সমস্যা রয়েছে বা চোখ নষ্ট, চোখে নানা ধরনের অসুখ রয়েছে, এই ধরনের বাচ্চাগুলোকে আমরা ফাইন্ড আউট করে তাদেরকে সুন্দরভাবে এই পৃথিবী দেখার ব্যবস্থা করে দেবো বেটার হোপের মাধ্যমে। এছাড়াও আমাদের যে ভলান্টিয়ার কার্যক্রম রয়েছে ইউথ ডেভেলপমেন্ট, সেখানে আমরা আরো বড় পরিসরে কাজ করতেছি। আগামী যে আমাদের সামনের যে আগস্ট মাস রয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর এই 5 মাস আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টটার মূল পারপাস হচ্ছে আমাদের 60 দিনের একটা কর্মসূচি। সেই 60 দিনে আমরা হচ্ছে 60টি ছিন্নমূল বাচ্চাকে আমরা ঘরে পরিবারের কাছে ফিরিয়ে দিব, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, বিভিন্ন মফস্বল থেকে ঢাকার শহরে পাড়ি জমিয়েছে নানাভাবে, রেল স্টেশন, বাস স্টেশন গুলোতে জায়গা নিয়েছে অথবা লঞ্চ ঘাটে। এই ধরনের 60টি বাচ্চাকে আমরা 60 দিন কাজের মাধ্যমে 60টি বাচ্চাকে রেস্কিউ করে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব, তাদের ফ্যামিলির মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য আমরা প্রতি 3টা পয়েন্ট সিলেক্ট করেছি: সদরঘাট, এয়ারপোর্ট এবং কমলাপুর রেল স্টেশন। প্রতি পয়েন্টে 20 জন স্বেচ্ছাসেবী কাজ করবেন এবং এটার ব্যাকএন্ডে অনেক কাজ আছে। এটা একটা রিসার্চ টাইপের হবে, সেখানে আমাদের কিছু কোশ্চেনারি রেডি করতে হবে এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা টিম করে আমাদের ভলান্টিয়ারদেরকে ট্রেন করতে হবে। দেন আমরা এই প্রকল্পটা এক্সিকিউট করব। আমাদের চেষ্টা থাকবে যে এটার 100% অ্যাচিভ করার জন্য। এছাড়াও আমরা ধীরে ধীরে আরো বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। আরো একটা প্রকল্প আমাদের চলমান আছে, সেটা হচ্ছে প্রজেক্ট শীতলতা। আপনারা জানেন যে শীতলতার আন্ডারে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে ফ্যান দিয়ে থাকি। কারণ হচ্ছে অনেক মাদ্রাসাগুলো বা এতিমখানাগুলো হচ্ছে অনেক বাচ্চা থাকে, অনেক স্পেস থাকে, কিন্তু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে বাচ্চারা গরমে অনেক কষ্ট করেন। তো এই ধরনের মসজিদ মাদ্রাসাগুলো আমরা টার্গেট করে সেখানে আমরা ফ্যান দিয়ে থাকি। তো বেটার হোপ এখন মোটামুটি 5 থেকে 60টি প্রোগ্রাম হচ্ছে খুব ভালোভাবে রান করতেছে। ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আরো বাড়বে। আমাদের টার্গেট আমরা 15টি প্রোগ্রাম সমান তালে একই সময়ে একই ভাবে রান করব। এবং এটা শুধুমাত্র আমাদের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমাদেরকে সব সময় সাপোর্ট করেন, আমাদেরকে ডোনেশন করেন, আমাদের উপরে বিশ্বাস রেখে আপনারা বেটার হোপের মাধ্যমে এই দেশের সুবিধাবঞ্চিত অবহেলিত গোষ্ঠীকে সামনে এগিয়ে এনে মূল ধারার সাথে সংযুক্ত করতে চাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আপনারা যে কোনো সময় চাইলে আমাদের কার্যক্রমগুলো ভিজিট করতে পারবেন এবং আমাদের ট্রান্সপারেন্সি নিয়ে আপনারা চাইলে তদন্তও করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে, যদি আপনাদের মনে হয় যে না বেটার হোপ প্রপার ভাবে এদেশের অবহেলিত জনগণের জন্য কাজ করছে, আপনারা অবশ্যই বেটার হোপের সাথে থাকবেন। এবং আপনাদের সহযোগিতায় আমরা এই দেশের প্রতিটি আনাচে কানাচে এবং যেই জায়গাগুলোতে গ্যাপ আছে, যেখানে সামাজিক, সরকারি বা বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থার সেবা পৌঁছে না, সেই জায়গাগুলোকে টার্গেট করে বেটার হোপ সেবা প্রদান করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বেটার হোপের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।